ঐশী, কনসার্ট আয়োজনের পরিবেশ কেমন দেখছেন? শ্রোতা দর্শকরা কি আসতে শুরু করেছেন? কেমন চলছে পারফরমেন্স, কেমন চলছে সবকিছু? সোহার, এখনো পর্যন্ত কনসার্টের গেট খোলা হয়নি। 2টার পর খোলা হবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। তবে ঠিক সুনির্দিষ্টভাবে কোন সময় খোলা হবে সময়টা আমাদেরকে এখনো জানানো হয়নি। তবে এরই মধ্যে টিকিটধারীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, অনেকেই আছেন যারা মোটামুটি 12টা থেকে এখানে অবস্থান করছেন। প্রচুর নিরাপত্তা কর্মী আমরা দেখতে পাচ্ছি, সেনাবাহিনী মোতায়েন হয়েছে, সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যরা রয়েছেন। এবং একটি নিরাপত্তার চাদরে পুরো আর্মি স্টেডিয়ামের পুরো অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে। এবং আপনি যেমনটি জানেন সোহার, যে এই কনসার্টের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে পাকিস্তানের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান। তিনি এরই মধ্যে গতকাল রাত 12টা নাগাদ বাংলাদেশে ল্যান্ড করেছেন, বাংলাদেশে পৌঁছেছেন। তিনি আজ এখানে পারফর্ম করবেন। এছাড়াও কিন্তু আর্টসেলের পারফরমেন্স আমরা দেখতে পাবো এখানে। সেই সঙ্গে থাকছে আফটার ম্যাথ এবং সিলসিলার মতো ব্যান্ডগুলোর পরিবেশনা। এবং একই সঙ্গে কিন্তু আরও কয়েকজন সঙ্গীত শিল্পী আছেন। এছাড়াও কিন্তু এখানে আরও অনুষ্ঠিত হবে মঞ্চ নাটক। সেই সঙ্গে কিন্তু এখানে জুলাই শহীদদের যে গ্রাফিতি, সেই গ্রাফিতিগুলো কিন্তু প্রদর্শন চলবে মঞ্চ নাটকের পাশাপাশি। ফলে একটি জমজমাট আয়োজন এখানে হতে চলেছে। যেমনটি দর্শকরা অর্থাৎ আগত যে টিকিটধারীরা আছেন তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে যেই থিম নিয়ে এই পুরো আয়োজনটি, সেটি কিন্তু একটি মহান উদ্দেশ্যে। এবং তারা বলছেন যে তাদের যেই টিকিটের মূল্য তারা পরিশোধ করেছেন এই কনসার্টে অংশগ্রহণ করবার জন্য, সেই পুরো টাকাটি আসলে তাদের বলতে চাচ্ছেন তারা যে এই পুরো তারা মূল বিষয়টি হচ্ছে, তারা বলছেন যে তাদের পুরো টাকাটি আসলে খুব ভালো একটি দেশের কাজে লাগবে বলে তারা গর্ববোধ করছেন। এবং সেই সঙ্গে আশা করছেন খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে পুরো আয়োজনটি সম্পন্ন হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।